আরে বাতিগুলো জ্বলছে, বাতিগুলো জ্বলছে তো। কি বলবো? বাতিগুলো এখনো জ্বলছে, সেরকম কি বলবো? বাতিগুলো জ্বলছে। বাতিগুলো জ্বলছে, ফ্যানটা চলছে। এটা দেখতে কন্টিনিউয়াস টেন্স হলে পরেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে এই বাক্যগুলো করে থাকি। বাতিগুলো জ্বলছে, দ্য লাইটস আর অন। লাইটস আর অন। এখনো জ্বলছে, যদি বলি এখনো জ্বলছে, বাতিগুলো এখনো জ্বলছে। এখনো জ্বলছে, তাদের লাইটস আর স্টিল অন। লাইটস আর স্টিল অন। এটা ছোট হাতের হবে, আমার লেখার সময় বড় হাতের হয়ে যায় ভুল করে, ঠিক আছে? তাহলে লাইটস আর স্টিল অন। ফ্যানগুলো এখনো চলছে, দ্য ফ্যানস আর স্টিল অন। ঠিক আছে? লাইটটা জ্বালাও, অন দ্য লাইট। অথবা পুট দ্য লাইট অন। ফ্যানটা চালাও, পুট দ্য ফ্যান অন। বোঝা গেল? যেটা আমরা প্রায়ই করি, কেউ একজন বেসিনে গেছে হাত মুখ ধোয়ার জন্য, বেসিনে গিয়ে হাত মুখ ধুলো, কলটাকে বন্ধ করলো না, জল পড়েই যাচ্ছে। বাথরুমে গেল, কলটা বন্ধ করলো না, জল পড়েই যাচ্ছে। তো আমরা কি বলি? আর কলটা খুলে রেখেছো, বলি তো কলটা খুলে রেখেছো। দেখো, বাংলায় বলার সময় আমরা বলি কি, প্রশ্নবোধকের মতো মনে হয়, কলটা খুলে রেখেছো। কিন্তু ইংরেজি বলার সময় কিন্তু এটা ইন্টারোগেটিভের মতো হয় না। সেখানে কি হবে? তুমি কলটা খুলে রেখেছো, এরকমই হয়। সেখানে কি হবে? খুলে রেখেছো, কলটা খুলে রেখেছো বলতে তুমি অথবা তোমাকে এরকমভাবে বোঝানো হয়। সুতরাং সেক্ষেত্রে আমরা বলি যে ইউ লেফট দ্য ট্যাপ অন। এইবার যদি বলি তোমার বাথরুমের কলটা খুলে রেখেছো, এখানে যদি বলি বাথরুমের কলটা খুলে রেখেছো, ইউ লেফট দ্য ট্যাপ অফ দ্য বাথরুম অন। ট্যাপ অফ দি বাথরুম অন। যদি বলি বেসিনের কলটা খুলে রেখেছো, ইউ লেফট দ্য ট্যাপ অফ দ্য বেসিন। বোঝা গেল? এবার দেখো, প্রায় আমাদের দরকার হয়, কলে জল এসছে রে, জিজ্ঞাসা করি, কলে জল এসছে রে। সেক্ষেত্রে আমরা কি বলি? ইংরেজিতে বলতে গেলে আমরা কি বলবো? কলে কি জল এসেছে? তার মানে এটা বোঝাতে চাইছি এখন কল খুললে জল পাওয়া যাবে কি না, প্রয়োজনে পাওয়া যায় এরকম বোঝাতে ক্ষেত্রেও অন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কী হবে? কলে কি জল এসছে, ইজ দ্য, এখানে কল ইংরেজিটা আমাদের বলতে হবে না, ইজ দ্য ওয়াটার অন ইট। তার মানে এখনো কি কলে জল এসছে। বোঝা গেল? ইজ দ্য ওয়াটার অন ইট। কি হচ্ছে? আমরা হঠাৎ এক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম কোনো হইচই হয়েছে বা একটা লোকজনের ভিড় আছে, বহু লোক জড়ো হয়েছে বা একটা গান বাজনা চলছে। আমরা কি বলি? কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? কি হচ্ছে?
এক্ষেত্রে আমরা কী বলি, দু রকমভাবে বলতে পারি। আমরা বলতে পারি হোয়াটস অন, হোয়াটস মানে হোয়াট ইজ, হোয়াটস অন। এখানে কি হচ্ছে যদি বলি তাহলে বলবো হোয়াটস অন হিয়ার, আমরা বলবো হোয়াটস অন হিয়ার। আর কি হতে পারে, এটাকে আরও আমরা বলতে পারি হোয়াটস গোয়িং অন হিয়ার, হোয়াটস হিয়ার। এখানে বলতে পারি, ওখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন দেয়ার হবে। সেক্ষেত্রে কী বলে হোয়াটস গোয়িং অন দেয়ার, এই হিয়ারের জায়গায় কী বলবো দেয়ার। কোনো কিছু চলছে, আমরা বলি ইয়ারে রবীন্দ্র সদন এখন কি চলছে গো, রবীন্দ্র সদন এখন কি চলছে, রবীন্দ্র সদনে এখন কি চলছে অথবা হচ্ছে, কি চলছে বা কি হচ্ছে। সেক্ষেত্রে কে বলো, সেক্ষেত্রে কী হবে হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন অ্যাট রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন। বর্তমানে যদি বলি, হ্যাঁ, যে বর্তমানে রবীন্দ্র সদনে এখন কী হচ্ছে, এখানে যদি বর্তমানে বলি বর্তমানে রবীন্দ্র সদন এখন কী বলছে, তাহলে এই বর্তমানের জায়গায় আমরা কী লিখবো, সেক্ষেত্রে লিখবো হোয়াটস গোয়িং অন অ্যাট রবীন্দ্র সদন অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। এটা বর্তমানে বোঝাবো, বা তুমি নাও বলতে পারো। নাও বলতে এই মুহূর্ত বোঝায় না, নাও বলতে এই আজ কাল পরশু আগে দুদিন আগে এরকম বোঝাতে নাও ব্যবহৃত হচ্ছে, বোঝা গেল। কালকে কি কিছু করার আছে, কালকে কিছু করার আছে, প্রায়ই জিজ্ঞাসা করতে হয় আমাদের, কালকে কিছু করার আছে। কি বলবো, এখানে অনেক ব্যবহার করব। কোথাও কিছু আছে বলতে গেলে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি, যখন প্রশ্ন করি তখন তার আগে বি ভার্বটা আগে যায়। তাহলে এখানেও ইজ দেয়ার এনিথিং, ইজ দেয়ার এনিথিং। দেখো করার ইংরেজিটা বলার দরকার হয় না এখানে, ইজ দেয়ার এনিথিং অন টুমরো। এটা হচ্ছে তোমার কথ্য ইংরেজিতে এরকমই বলবো, ইজ দেয়ার এনিথিং অন টুমরো। কিন্তু যদি লেখার সময় হয় বা লিটারেচারের দিক থেকে হয়, সেক্ষেত্রে অনেক সময় বলা যেতে পারে ইজ দেয়ার এনিথিং, সেখানে আমরা বলতে বলি টু ডু, করার কিছু আছে কিনা এইটা যদি বলতে চাই তাহলে তখন বলবো ইজ দেয়ার এনিথিং টু ডু, টু ডু অন টুমরো। বোঝা গেল, পরিষ্কার। কোথাও কোনো কিছু রাখার জন্য যেখানে টাচ করে আছে সেখানে অন ব্যবহৃত হয়। আমি বললাম, আমরা প্রায়ই বলি, বাচ্চার কাছাতে বলি, বাড়ির কাউকে বলি, আরে বইটা টেবিলের উপরে রাখো, ফুলদানিটা টেবিলের উপরে রাখো, ঠিক আছে, ফুলদানিটা টিভির ওপরে রাখো। সেরকমভাবে কী করতে হবে, ধরো যদি বলি ফুলদানিটা টিভির ওপরে রাখো, টিভির উপর রাখো। কি হবে এখানে, রাখো ইংরেজি কি, কিপ,
তাহলে keep the flower vase, FLOWER, flower vase on the table, on the TV. দেখো এখানে keep on কিন্তু বজায় রাখা নয়, ঠিক আছে? তাহলে keep the flower vase on the table, এখানে কি করতে পারো? প্লেস বলতে পারো, রাখো। প্লেস দ্য ফ্লাওয়ার ভ্যাস অন দ্য টেবিল, বিছানার উপর চাদরটা বিছিয়ে দাও। বিছানার ওপর চাদরটা বিছিয়ে দাও। বিছিয়ে দাও ইংরেজি স্প্রেড, স্প্রেড, SPRED। কি হোয়াট, ভার্বের পর কি আসবে? অবজেক্ট কি? বিছানার চাদরটা। স্প্রেড দ্য বেড শিট অন দ্য বেড, অন দ্য বেড, বোঝা গেল? অন দ্য কট সেক্ষেত্রে হতে পারে। তাহলে স্প্রেড দ্য বেড শিট অন দ্য কট। এবার দেখো, তোমার পকেটে টাকা আছে? কি বলো ইংরেজি? তোমার পকেটে টাকা আছে? স্বাভাবিকভাবে আমাদের মনে হবে, আমরা ইংরেজিটা এরকম মনে হবে, হ্যাভ ইউ মানি ইন ইউর পকেট। স্বাভাবিকভাবে বলতে গেলে আমাদের ইংরেজিটা এরকমই মনে হবে, কিন্তু এইভাবে বলা যেতে পারে, হ্যাভ ইউ এনি মানি, হ্যাভ ইউ এনি মানি অন ইউ। আমরা কিন্তু এটা বললাম না যে হ্যাভ ইউ এনি মানি ইন ইউর পকেট, এটা কিন্তু বললাম না। এইটা যদি বলি হ্যাভ ইউ এনি মানি অন ইউ, তার মানে বোঝাবে যে তোমার কাছে কি টাকা আছে। এইবার তোমার কাছে টাকা আছে তো, এরকম যদি বলি সেক্ষেত্রে তো আছে বলতে আমরা বুঝতে পারছি না, আমরা আশা করছি তোমার পকেটে টাকা আছে। আই হোপ, তখন আমরা বলবো আই হোপ ইউ হ্যাভ মানি অন ইউ। তখন এই তোর জন্য আমরা ব্যবহার করবো আই হোপ, আই হোপ ইউ হ্যাভ মানি অন ইউ। বোঝা গেল? এবার দেখো অনের আরেকটা ব্যবহার আমাদের হতে পারে,